আবার একবার বলেন তো জোরে সুবহানাল্লাহ। বললেই হয়টা কি, উপরের থেকে মালিক বলেন সাব্বাহতানি, তুই আমারে পাক বললি, তুই আমারে পাক বললি, সাব্বাহতুকা, যা আমিও তোরে পাক বানাইয়ে দিলাম, আমার আর কি দরকার। তো বলতেছিলাম যে এতগুলো নাম নিলাম, এই নাম নেওয়ার বরকতে কি হয়েছে? আর কিচ্ছু হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলছেন। কে বলছেন? আমি বলতেছি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ। এবং এই কথাটা লেখা আছে এক কিতাব মানাকিবে ইমামে আজম, ওই কিতাবের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন কোনো আল্লাহর ওলির নাম কোনো মজলিসে নেওয়া হয়, তো ওই মজলিসের মধ্যে রহমতের বৃষ্টি, বরকতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। আমি নাম নিছি যাদের, ওনাদের এক একজনের ব্যাপারে যদি একটু একটু বলি, অল্প অল্প একটু না, এই খাওয়াটাও বন্ধ করে দেন। আমার পেটে খিদে, খাবার পারি না, পরে খাবো। কারণ পান খাওয়া, বাদাম খাওয়া সব বন্ধ করে, বন্ধ করে এদিকে তাকান। হ্যাঁ, আর আশপাশের বাবাজিদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, কেউ আশপাশে যত কম আওয়াজ করতে পারেন একটু চেষ্টা করেন আপনারা, সবার কাছে অনুরোধ রইল। না, ডাইনে বামে বলতেছি, তাই না? তো বলতেছিলাম একটু একটু বলি, অল্প একটু, বেশি না। আমার দাদা উস্তাদ থেকে শুরু করি। দাদা উস্তাদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী। তুই মাথা নিচের দিকে রাখছিস কেন? এই আবার তুই মোবাইলেও কথা কস। আমি এই কাম করি না, খবরদার, আর জন্য একবারও না। আমার দাদা উস্তাদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। আপনারা দেখতেছেন হযরত মওলানা বসে আছেন, উল্টা পাল্টা বললে আমার খবর আছে, বুঝলেন না? আপনারাও যারা সামনে বসা, অনেকে আমার থেকে বড় আলেম আছেন, এটা আমি অন্তর থেকে স্বীকার করি। অনেক বড় বড় আহলুল্লাহ, আল্লাহওয়ালা ওলামা একরাম মওজুদ। এই জন্য উল্টা পাল্টা কথা বলতেছি না, সহি সহি কথা বলার চেষ্টা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। তো বলতেছিলাম, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সফর করতেন, আমাদের মতো সফর না, ওনার আলাদা সফর হইত। সফর করতেন কিন্তু কোন রকম সুন্নতের খেলাফ কোনো কাজ তো হইতো না। এইভাবে হিন্দুদের সাথে একসাথে জনসভায় ভাষণ দিতেন, কিন্তু নামাজের টাইমে স্টেজে দাঁড়াইয়া নামাজ পড়তেন, নামাজ পড়তেন। তো শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী সফরে ছিলেন, রেল স্টেশনে গেছেন, দেখলেন যে ট্রেন আসতে 10-15 মিনিট বাকি আছে। খাদেমদেরকে বললেন যে একটু তো সময় বাকি আছে, 2 রাকাত নামাজ পড়ে নেই। নামাজে দাঁড়াই গেছেন। নামাজে যখন দাঁড়াই গেছেন, নামাজে দাঁড়াইলে অবস্থা কি হয়? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, বখুদা খবর নদারম চু নমাজ মি গুজারম, বখুদা খবর নদারম চু নমাজ মি গুজারম, के तमाम शुद रुकू है के इमाम शुद फुलाने। আল্লামা রুমি বলেন, খোদার কসম, নামাজে যখন দাঁড়াই আমি খবরই রাখি না, টেরই পাই না যে রুকু কখন শেষ হইল, সিজদা কখন শেষ হইল, ইমামতি কে করলো। তার মানে নামাজে দাঁড়াইলে মনে হইতো যেন আল্লাহ পাকের কুদরতি নুরানি কদম চোখের সামনে ঝলমল করতেছে সিজদা। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ওই উত্তর সুরিতে একজন লোক শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনি এই চোখ নিচের দিকে কেউ দিয়েন না, মেহেরবানি করে, সবার কাছে অনুরোধ। আমি কিন্তু সবাইরে দেখতেছি, হ্যাঁ, সবাইরে দেখতেছি। তো নামাজে দাঁড়াইছেন, ট্রেন আসে বুঝি গোপনে, কথা কয় না, ট্রেন গোপনে আসে, কেউ টের পায় না ট্রেন আসে। ওই যে মাথা নিচে একজন, মাথা সোজা করে, ওটা মাথা নিচে করবো না, মাথা সোজা। আমি বলছিলাম না লোক বেশি লাগে না, ওর কাহিনী তো পরে শোনাবো। এখন নামাজে দাঁড়াইছেন, আর কোনো খবর নেই। ট্রেন আসছে, জমিন টমিন কাঁপাইয়া
উনি নামাজে। এখন ট্রেনের যাত্রী নামছে, নতুন যাত্রী উঠছে, ট্রেন ছাড়বে, হুইসেল দেয়। আমাদের খাদেমরা হইলে তো মিস কল দিত, মিস কল বোঝেন নাকি, কাশি কুশি দিত। ট্রেন ছেড়ে দিল, হুজুর এখনো নামাজ শেষ করে না, পরস্পরে গল্প করত। কিন্তু শাইখুল ইসলাম মাদানির পাশে দাঁড়াইয়া কেউ কোনো টু শব্দ করবে এই হিম্মত কারো ছিল না, সব নীরবে দাঁড়ানো। যাত্রী নামছে, যাত্রী উঠছে, ট্রেন ছাড়ার হুইসেলও বাজছে। এখন ড্রাইভার দেখে ট্রেন চলে না। আল্লাহু আকবার বলতেও গবেষণা করেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বলছেন, জীবনে যদি কেউ একবার ঈমানের সাথে মুহাব্বত নিয়া, কলবে ভরা মুহাব্বত নিয়া একবার বলে আল্লাহ, বলেন না আল্লাহ, একবার যদি বলে আল্লাহ, আর যদি নূরে ঈমান নিয়ে মরতে পারে, একদিন না একদিন আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে পৌঁছে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার একবার একটু মুহাব্বত নিয়ে বলেন না আল্লাহ। আর এখানে তো এইটাই নিতে আইছি, এইটাই আমি আজকে 3টা সূরা পড়ছি, পরে বলবানে কেন পড়ছি। তো বলতেছিলাম উনি নামাজে দাঁড়াইছেন, কারণ ট্রেন চলে না। ট্রেন না চলার কারণ 2টা হইতে পারে। এক কারণ ইঞ্জিনে সমস্যা, আর এক কারণ কেউ চেন টানে, 2টার একটা। এখন তদন্ত করে দেখে ইঞ্জিনে কোনো সমস্যা নেই, কেউ চেনও টানে নাই, কিন্তু ট্রেন চলে না। আল্লাহু আকবার। আগামীকাল বলেন নাস্তা খাই, জোরে বলেন আবার আল্লাহু আকবার। আচ্ছা, এই যে যারা বসে রয়েছেন মাঝখানে ফাঁক দিয়া কাছে চলে আসেন, কাছে একটু ওঠেন দয়া করে। ফাঁক দেখলে খারাপ লাগে, আর ফাঁকের মধ্যে তো ফাঁক থাকে না, ওখানে অমানুষ বসে। অমানুষ বসাইয়েন না, অমানুষের নাম আর নিলাম না, নাম নেওয়া লাগবে। অমানুষে বসাইয়েন না কেউ মাঝখানে। তো বলতেছিলাম এবার ট্রেন চলে না, ইঞ্জিনেও কোনো সমস্যা নাই, চেনও কেউ টানে নাই, ট্রেন চলে না। কেন চলে না, কেন চলে না, গবেষণার মধ্যে ব্যস্ত। এর মধ্যে সবাই তাকাইয়া দেখে আল্লাহর বান্দা নামাজ পড়তেছেন। নামাজ শেষ করে ধীর পায়ে হেঁটে হেঁটে ট্রেনে উঠে উনি যখন বসছেন সিটে, ট্রেন চালু হয়ে গেছে। আমার দাদা উস্তাদ, আমার দাদা উস্তাদ মালটার বন্দিখানায় ছিলেন। ওনার উস্তাদ শাইখুল মাহমুদ হাসান দেওবন্দির সাথে একসাথে। তো বন্দিখানায় উস্তাদ, উস্তাদ জি এই দিন কেমনে আইসে দেখেন, কথা কোথার থেকে কোথায় চলে গেল, এই দিন কেমনে আসলো আমাদের পর্যন্ত। উস্তাদ মালটায় প্রচন্ড ঠান্ডা, শেষ রাত্রে উস্তাদ জি অজু করবেন, এই ঠান্ডা পানি ধরলেই হাত কেটে যাওয়ার মতো অবস্থা হয়, গরম করার চুলাও নাই। কি করবে? শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী সারা রাত ঘুমাইতেন না। এক লোটা পানি নিয়া কোলের মধ্যে নিয়া রান আর পেট এই 2টা দিয়ে চাপ দিয়ে বসে থাকতেন। ওনার পেট আর রানের তাপে ওই পানি একটু ঠান্ডা কমতো, ওই পানি দিয়ে উস্তাদকে ওযু করাইতেন। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। তো মালটার বন্দি দশা থেকে মুক্তি পাইছেন, মুক্তি পাইয়া রওনা দিছেন জাহাজে। জাহাজের মধ্যে এসে গেছে রমজান মাস। রমজান মাস এখন পুরো রমজান মাস জাহাজে কাটবে। তো জাহাজে রমজান মাস কাটবে। শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি বললেন, কোনদিন খতমে তারাবি বাদ যায় না রে হুসাইন আহমদ। বলতেছে স্বাগত, জীবনে তো কোনোদিন খতমে তারাবি বাদ যায় নাই, এবার খতমে তারাবি আর পড়তে পারলাম না রে। তুইও হাফেজ না, আমিও হাফেজ না, শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি নিজেও হাফেজ না, আবার শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানীও হাফেজ না। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বললেন, হযরত তারাবি হবে, খতমে তারাবি হবে। কেমনে? আমি প্রতিদিন 100 পারা মুখস্থ করব আর তারাবি পড়বো। সুবহানাল্লাহ। ভালো করে রাখো না, কি মরা মরা মানুষ। ওই বয়সে ওই জাহাজে রোজা রাইখা প্রতিদিন 100 পারা মুখস্থ করতেন আর তারাবিতে শুনে দিতেন।
এই যে হাফেজ হইলেন, উনি হাফেজ হয়ে যান 1 মাসে। আর আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই নুরুল ইজা মাত্র একবার দেখছেন, একবার দেখা ওইটাকে লেখছেন, দাড়ি কমা সেমিকলন একটুও বেশ কম হয় নাই। কিন্তু আল্লামা কাশ্মীরি হাফেজ না, আল্লামা কাশ্মীরি কিনা হাফেজ না। পরে ওনার কাহিনী পরে শোনাবো, আগে তো আমার দাদা উস্তাদের কথা কয়ে নেই। এই গেল দাদা উস্তাদ। তো দাদা উস্তাদ, উনার উস্তাদ শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, উনার কাহিনী আর কি বলবো না। বৃক্ষের নাম কি ফলে পরিচয়, আশরাফ আলী থানভী উনার প্রোডাক্ট, উনার সন্তান। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভীকে উনি তৈরি করেছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে উনি তৈরি করেছেন। আল্লামা শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানিকে উনি তৈরি করেছেন। হযরত মাওলানা শাহ মোহাম্মদ ইলিয়াস উনার প্রোডাক্ট। আর সারা দুনিয়ায় যত দিনের হাওয়া চলতেছে কোনো না কোনো ভাবে এই 4 জনের কোনো একজনের সঙ্গে মিশে আছে। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, ওনার উস্তাদ হযরত কাসেম নানুতুবি, ওনার কথা কেমনে কই, একটু শুনি, অল্প একটু, বেশি না। উনি সাদামাটা একটা চাদর গায়ে দিতেন সেলাই ছাড়া, আর সেলাই ছাড়া একটা লুঙ্গি পরতেন। বিয়ে করছেন, এই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, একটু দয়া করে আওয়াজটা একটু কমুক, এই সাইডের থেকে একটু কমুক, আমি একদম মানে খুব কষ্ট হইতেছি, একটু কমুক। আচ্ছা, তো বলতেছিলাম যে একটা সাদামাটা চাদর গায়ে দিতেন আর একটা সাদামাটা সেলাই ছাড়া লুঙ্গি পরতেন। বলতেন কি, अगर कासिम पर मौलवी का धब्बा न लग जाता तो कासिम अपने को इतना मिटाता, इतना मिटाता, इतना मिटाता कि कासिम नामी कोई दुनिया में आया और चला गया, किसी को पता भी न चलता। यदि कासिमेर ऊपरे मौलवीर सील ना लगतो और ऐसे नबीर सील ना लगतो, তাহলে আমি কাসেম নিজেরে এতটা গোপন রাখতাম, এতটা গোপন রাখতাম যে কাসেম নামক কেউ দুনিয়াতে আসছে আর চলে গেছে, কারো খবর হইতো না। এই কাসেম নানুতুবি, এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, উনি সাদামাটা একটা চাদর গায়ে, সেলাই ছাড়া লুঙ্গি পরা, বিয়ে হয়েছে নবাবের সাথে, নবাবের মাইয়া, বড় শিল্পপতির মাইয়া। শিল্পপতির মাইয়ার সাথে বিয়ে হয়েছে, মাথায় টিকলি, নাকে ফুল, কানে দুল, গলায় লকেট, হাতে ব্রেসলেট, চুড়ি, মাথার থেকে পা পর্যন্ত গহনায় সাজা। আজ আমি কোরআনে কারিম হাতে নিয়ে কথা বলতেছি, শুরু থেকে হাতে নিছি, খুব মনোযোগ দিয়ে শুনেন এবং তাকাই থেকে এই দিকে চোখ নাড়াইয়েন না। এই আল্লাহর বান্দা বিয়ের পরে বাসর ঘরে গেছেন, বাসর ঘরে গেছেন ঈশান নামাজের পরে। ওই যে একজন ঘুমা, এই যে বুজুর্গ ঘুমা, আর যারা ঘুমায় এরা সামনে আসে, বাবা ঘুমাইলে পিছে যেয়ে ঘুমাও, তা আমিও দেখবো না, তোমার কোনো সমস্যা হবে না, সামনে ঘুমাইও না। তো এখন বাসর ঘরে গেছেন, বাসর ঘরে গেলে স্বামী না স্ত্রীরে ডাকে। উনি বাসর ঘরে ঢুইকা নিচে বসে পড়ছেন, পাটি বিছাইয়া নিচে। কি মজার ব্যাপার, নিচে বসছে। স্ত্রী বলতেছে, জনাব ऊपर आइए ना, जनाब ऊपर आ जाइए ना। যে নিচে বসছেন কেন, উপরে আসেন। উনি বলতেছেন, आप तो बहुत आलीशान है, मैं तो फकीर आदमी हूँ, আমি তো গরিব মানুষ, আর আপনি তো রাজরানী, আপনার সাথে তো আমার মিলবে না। বউ বুঝে ফেলাইছে, কানের দুল, নাকের ফুল, গলার হার, মাথার থেকে পা পর্যন্ত যা স্বর্ণের গহনা ছিল সব খুইলা এক পুটলার মধ্যে ওনার হাতে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার কইেন না আপনারা, ভালো করে দিয়ে দিয়েছেন। দিয়ে দেওয়ার পরে এবার আপনার সাথে আমার মিল হয়, তখন উঠছেন। সকালবেলা আল্লাহর রাস্তার মুজাহিদদের জন্য এটা দান করে দিয়েছেন, মুজাহিদ ফি সাবিলিল্লাহদের জন্য দান করে দিয়েছেন। কয়েকদিন পরে তো নাইয়রি যায়, নাইয়রিতে গেছে, বাপ মা কয়, কি মা তোমার দিয়ে একটাও গহনা নাই, আপনার জামাই সব দান করে দিছে। আবার দিছে, তার তো কোনো অভাব নাই। ফিরে গেছে, আমার মতো হওয়া লাগবে, আমার মতো হওয়া লাগবে। শেষ পর্যন্ত আবার খুলছে। পরে বাপ দেখে যে না, দিয়ে লাভ নাই, আর দেয় না।
কিন্তু এই বলে মাইয়া ঘর ছেড়ে যাবে, আরে না না না, ওই ঘর তার কাছে মনে হয় যেন সে জান্নাতে বসবাস করতেছে। এর ঘটনা পরে আর একটা শুনাবো, যে ঘর যে জান্নাত, এই আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের ঘর যে জান্নাত, এটা পরে শুনে দিতেছি। মেরে মোহতারাম ভাইও, তো হযরত কাসেম নানুতুবির কিস্তা যখন এসেই গেল, আর একটা শুনেই। আপনাদের খারাপ লাগতেছে না তো? তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা, তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজে খানি ইসায়ে ফারিনারা। মাঝে মাঝে আহলুল্লাহদের কথা স্মরণ করতে হয়, আল্লাহ ওয়ালাদের কথা স্মরণ করতে হয়, যাদের ওসিলায় আজ আমার আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, আজ আমরা হালাল হারাম জানি, আজ মানুষ আর শুয়ারের মধ্যে পার্থক্য আছে। এই যাদের কল্যাণে তারা কারা একটু চেনার চেষ্টা করি। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই এক সফরে গেছেন, শুনেন, সফরে গেছেন। ও মুরব্বী, ডাইনে বামে চাইেন না, চোখের দিকে রাখেন, সবার জন্য একই হুকুম। ও আল্লাহ, এখন সফরে গেছেন, ফেরার পথে রাত হয়ে গেছে, এক মসজিদে ঢুকছে। মসজিদে ঢুকলেই দেল ঠান্ডা হয়ে যায়, মসজিদ আল্লাহর ঘর, ঢুকলেই দেল ঠান্ডা হয়ে যায়। তো মসজিদে ঢুকছেন, ওখানে নামাজ কালাম পড়ে ভাবলেন যে রাতটা মসজিদেই কাটাই। মসজিদে তাহাজ্জুদ পড়ছেন, ফজরের আজানের টাইম হয়েছে, আজান আইসে একজন দিছে, বুড়া দুড়া মুসল্লি 4-5 জন। মুসল্লিদের যে ইমাম, এই ইমাম আসে নাই। তো ওনার দিকে তাকাইয়ে দেখে যে নেবড়া সেবড়া হইলে কি হবে। মর্দে হাক্কা নীকে পেশা নীকা নূর, মর্দে হাক্কা নীকে পেশা নীকা নূর, কব চুপারা তা হয় পেশে জি শুর। ওই বুড়ারা চেহারার দিকে তাকাইয়া কয়, মৌলবী মৌলবী মনে হয়। সুবহানাল্লাহ কয় না তো, মৌলবী মৌলবী মনে হয়। যে এ মৌলবী সাহেব যান নামাজ পড়ান। তখন না, আমি কোনো বড় আলেম না, দেখেন আমি কোনো বড় আলেম না, বড় মৌলবী না, আমি ইমামত তেমন পারি না। কয় না, আমি আর দেখে মনে হয় তুই মৌলবী, যাও তুমি নামাজ পড়ো। টাকা দিয়ে দিছে। উনি নামাজে ইমামতি করছেন। প্রথম রাকাতে কুল আউযু বিরাব্বিল ফালাক, আর দ্বিতীয় রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস, এই পড়ছে। এই পড়লে ফজরের নামাজে কেউ এই কিরাত পড়ে? এই কিরাত পড়ে না। উনি মনে মনে বলতেছেন আমি মৌলবী, এটা যাতে টের না পায়, এই জন্য ফালাক নাস পড়ছেন। নামাজের পরে বুড়ারা গালাগাল শুরু করছে, তুনে হামারি নামাজ কো সতিয়ানাজ কর দিয়া, তুই আমাদের নামাজের শেষ করে দিলি। হ্যাঁ, এই ফজরের নামাজে ফালাক নাস কেউ পড়ে? উনি আস্তে করে বললেন, मैंने उलमा से सुना कि फलक नास से भी नमाज हो जाया करती है। আমি আলেম ওলামাদের কাছে শুনছি ফালাক নাস দিয়ে ও নামাজ হয়ে যায়। नहीं, এখন হলো मजा नहीं, तुम्हारी बात पर हमारा एतमाद नहीं। हम देवबंद जाएंगे, कासिम नानुतुबी से पूछेंगे, अगर उसने कहा कि नमाज हो गई तो होगी, अगर ना तुम्हारी खबर होगी। तो बोलते যে আমরা দেওবন্দে যাব, দেওবন্দে গিয়ে কাসেম নানুতুবিরে জিজ্ঞেস করব, উনি যদি বলে নামাজ হয়েছে তাইলে হবে, নাহলে কিন্তু হবে না, তোমার খবর আছে। এখন দেওবন্দে গেছে, দেওবন্দে গিয়ে উনি হারাই গেছেন তো একসাথেই উনি হারাই গেছেন। এই ইউটিউবারদেরকেও বলবো, কেউ নিচের দিকে চোখ থাকবে না, ওই যে একজনের চোখ নিচের দিকে, চোখের দিকে, সব একই হুকুম। হ্যাঁ, এখন দেওবন্দে গিয়ে উনি হারাই গেছেন। ওই লোকগুলো গিয়ে জিজ্ঞেস করে, মৌলবী কাসেম কোথায়? উনি তো আপনাদের সাথেই আইলো। আমাদের সাথে উনি ছিল? উনি তো। হায় হায়, আমরা ওনারে কি কইছি, ইনি মৌলবী কাসেম। এই মৌলবী কাসেম, মৌলবী কাসেম কেমন? আল্লাহ, রেল স্টেশনে গিয়ে দাঁড়াই থাকতেন, দূর থেকে লক্ষ্য করতেন যে কে দেওবন্দ মাদ্রাসায় পড়তে আসতেছে, লক্ষ্য করতেন। যখন বুঝতেন তলেবে এলেম, তো গিয়ে বলতেন, আপকো কুলি কি জরুরত হয় না? আপনার কুলি লাগবে না মাল সামানা নেওয়ার জন্য? কাহা লাগবে? তা আমার মাথায় দেন। ও ছাত্র তো চেনে না, উনি ওই মাল মাথায় করে নিয়ে মাদ্রাসায় পৌঁছে দিয়ে হারাই যেতেন।
ছাত্র মাদ্রাসা যাইতো, সব ঘাট পার হইয়া যখন মেন অফিসে যাইতো ভর্তি হওয়ার জন্য, এখন গিয়ে দেখতো প্রধান আসনে কাসেম নানুতুবি বসা। ওই ছাত্র তো জিব্বা কামড় দিয়া, कोई बात नहीं, तुम अल्लाह के रसूल के मेहमान हो ना, তুমি আল্লাহ রসুলের মেহমান না, আমি তোমার একটু খেদমত করছি, থাক, শরম পাওয়ার কিচ্ছু নাই। এই কাসেম নানুতুবি স্বপ্নে দেখে এক লোক, স্বপ্নে দেখতেছে, খবর পাইছে অমক ময়দানে নবীজি আর 4 খলিফা বসা। শুনলেন মনোযোগ দিয়া, নবীজি এবং 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জন সহ নবীজি এক ময়দানে আছেন। নবীজির সঙ্গে সাক্ষাতের জন্য দলে দলে লোক যাইতেছে। তার মধ্যে এক লোক যাইতেছে খুব দ্রুত, চেয়ে দেখে রাস্তার ডান দিক দিয়া মৌলভী কাসেম নানুতুবি, উনি ধীর পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। तो बोलते से मौलवी कासिम क्या बात है, आपने नहीं सुना कि फुला मैदान में नबी जी 4 खलीफा समेत मौजूद है? আপনি শোনেন নাই যে অমক মাঠে নবীজি 4 খলিফা সহ উপস্থিত? হ্যাঁ শুনছি। ওখানেই যাবেননি? হ্যাঁ ওখানেই যাইতেছি। কে তো আস্তে আটলে কেমনে যাবেন? উনি কোনো কথা বলেন না, ও দ্রুত গেছে। দ্রুত গিয়ে দেখে নবীজি বসা, আবু বকর বসা, ওমর, উসমান, আলী 4 জন বসা, একটা সিট খালি, এক চেয়ার খালি। তো নবীজির সঙ্গে সাক্ষাতের পরে নবীজি বললেন ওই সিটে বসো। ওই লোক বসে পড়ছে। কিছুক্ষণ পরে কাসেম নানুতুবি ধীরে ধীরে হাইটা হাইটা ওখানে গেছেন, সালাম দিছেন। সালামের জবাব দিয়ে নবীজি দাঁড়াইয়া কাসেম নানুতুবিকে বুকের সঙ্গে জড়াইয়ে ধরছেন। জড়াই ধরে বললেন যে সিট তো খালি নাই, তুমি কোথায় বসবা? আ যাও কাসেম, তুমি মেরে গোদ মে बैठ जाओ। আসো কাসেম, তুমি আমার কোলে বসে যাও। জোরে বলেন না আল্লাহু আকবার। এই হলো মৌলভী কাসেম নানুতুবি। উনার কথা কইতে গেলে আরো কত কথা বলা লাগবে না। উনার উপরে গ্রেফতারি পরোয়ানা জারি করছে ব্রিটিশ পুলিশ। তো সবাই কয় যে হুজুর আপনারা তো যে কোনো সময় গ্রেফতার করবে, একটু পলান। পলাইছেন 3 দিন পলাইছেন। 3 দিন পলাইছেন, 3 দিন পরে এসে গেছেন মসজিদে জামাতের সাথে নামাজ পড়তেছেন। হযরত গ্রেফতারি পরোয়ানা জারি, আপনারা তো ধরতে আসবে। আসুক ধরতে, গ্রেফতার তো হওয়া যাবে না, আপনার তো থাকা দরকার, নিজেকে বাঁচানো দরকার। কাজে আমি তো পলাইতাম না, পলাইছি শুধু এই জন্য যে আমার নবীজির জিন্দেগির দিকে তাকাই দেখছি উনি গারে সাউরে 3 দিন ছিলেন, এই সুন্নতের উপর আমল করার জন্য পলাইছিলাম। সুবহানাল্লাহ, জোরে কয় না, ভালো কইরা। এই সুন্নতের উপর আমল করার জন্য পলাইছি, নয়তো পলাইতামই না। এখন যখন ওপেন হয়ে গেছেন, পুলিশ আসছে মাদ্রাসায় ওনারে গ্রেফতার করার জন্য। উনি লাঠি হাতে নিয়ে দাঁড়ানো। ওনারে এসে জিজ্ঞেস করে মৌলভী কাসেম কাহা হয়? আমাদের মতো তো না, মৌলানা জসিমউদ্দিন সাহেব কাহা হয় ওনারে জিজ্ঞেস করবে কে? উনি যে মৌলানা জসিমউদ্দিন হাটাজারি মাদ্রাসার প্রখ্যাত মুফতি এবং সেখানকার নায়েবে মুহতামিম, কে না জানে? ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায়, পত্রপত্রিকায় উনি যদিও মানা করেন, কিন্তু লুকাইয়ে লুকাইয়ে চুরি কইরা কত ছবি ওনারে পর্যন্ত ছাড়ছে। ওনারা জিজ্ঞেস করে দেখে, উনি জানেন। কিন্তু ওই জামানায় তো আর ফেসবুক, ইউটিউব ছিল না। কাসেম নানুতুবি কে? দূর থেকে বাবা কাসেম কাসেম বইলা থরথর করে ওনার নামে কাঁপতো, কিন্তু ওনারে তো কেউ চেনে না। ওনারে জিজ্ঞেস করে পুলিশ গিয়া, মৌলভী কাসেম কাহা হয়? মৌলভী কাসেম কোথায়? আমরা হইলে মনে মনে বলতাম জালেমের জুলুম থেকে বাঁচার জন্য মিথ্যা বলা জায়েজ আছে, তাই না হুজুর? বলতেছে জালেমের জুলুম থেকে বাঁচার জন্য কি মিথ্যা বলা জায়েজ আছে? আজকে মিথ্যা বলবো না, তো কবে বলবো? উনি মনে মনে বললেন যে মালিক মিথ্যাও বলবো না, ধরাও দেব না। তো যেখানে দাঁড়াইছিলেন ও ফাঁকে একটা কথা বলে দেই, ওনার হাতে লাঠি ছিল। লাঠি সুন্নাতুল আম্বিয়া জিনাতুল আউলিয়া। আবার বলতেছি, সুন্নাতুল আম্বিয়া জিনাতুল আউলিয়া কুওয়াতুজ যুআফা জরবাতুন লিল আদা। সুবহানাল্লাহ কয় না? নবীদের সুন্নত। কোন নবী লাঠি ছাড়া থাকতেন না, সব নবীদের হাতে কি থাকতো? লাঠি থাকতো। নবীজি কোন সময় খালি হাতে থাকতেন না, আর কিছু না হইলেও একটা খেজুরের ডাল হইলেও নবীজির হাতে থাকতো। এই লাঠি ছাড়া চলতেন না। কোন লাঠির আগায়
হুল থাকতো, হুলওয়ালা লাঠি নিয়ে ওদের রাস্তাঘাটে নামাজের টাইম হয়ে গেলে ওইটাতে গাইডা সূত্রা বানাইয়া নবীজি ইমাম হইতেন, নবীজির পিছনে সব দাঁড়াইতো, লাঠি ছাড়া চলতেন না। তো নবীদের সুন্নত জিনাতুল আউলিয়া, মৌলানা মুফতি জসিমউদ্দিন সাহেব লাঠি হাতে নিলে সুন্দর দেখা যাবে, আমি যদি লাঠি হাতে নেই দেখতে তেমন ভালো লাগবে না, তার কারণ মানে মানায় না। আমি একবার লাঠি হাতে নিয়ে এক ওয়াজে গেছিলাম, তো ওয়াজ করছি, ওইটা ইউটিউবে গেছে। দিনাজপুরের থেকে একজন ফোন করে কান্দা শুরু করছে, হুজুর হুজুর আপনার হাতে লাঠি। কি হয়েছে হুজুর, আপনার কি অবস্থা হুজুর একটু বলেন। এ কান্দা শুরু করছে। আমাকে না বাবা আমি ভালো আছি। এরপরে লাঠি ছেড়ে দিচ্ছি, লাঠি ছেড়ে দিচ্ছি। লাঠি সবার জন্য মানায় না। সুন্নাতুল আম্বিয়া, নবীদের সুন্নত, জিনাতুল আউলিয়া, ওলিদের সৌন্দর্য। বুজুর্গরা লাঠি হাতে নিয়ে হাঁটলে চমৎকার দেখা যায়। কুওয়াতুজ যুআফা, বুড়াদের জন্য শক্তি। বুড়ারাও, যুবকরা বাদ দিলাম, বুড়ারা তো একটু সুবহানাল্লাহ কবে, জোরে কয় না, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন কুওয়াতুজ যুআফা আর জরবাতুন লিল্লাহ আদা, যখন প্রয়োজন পড়ে যাবে তখন শত্রু পিটানের জন্য কামে লাগবে। এতক্ষণে হলো পছন্দের কথাটা আইছে, এর আগ পর্যন্ত আর পছন্দের কথা আসে নাই। ঠিক বলার একটা সুযোগ পাইছে, তো জোরে সোরে ঠিক বলে ফেলে, ঠিক মাশাআল্লাহ, ঠিক আছে। এই মনে হয় অনেকদিন পরে একবার বলাইলাম, ঠিক আমি ঠিক ঠিক বলাই না। যাই হোক, তো লাঠি হাতে দাঁড়ানো, জিজ্ঞেস করে মৌলভী কাসেম কাহা হ্যায়? আল্লাহ কয় ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযীনা ইত্তাকাউ ওয়া হুয়া ইয়াতাওয়াল্লা, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযীনা ইত্তাকাউ ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাব ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নবম পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াত হাফেজ সাহেবরা খুলে দেখেন যে আমার ওলি কে, যিনি কিতাব নাজিল করছেন, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, এবং সালিহিনদের জিম্মাদার, তাদের মুতাওয়াল্লি স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার কয় না সবাই মিলে, মনে গুনাহ হবে কি? আচ্ছা, তো এখন উনি লাঠি হাতে দাঁড়ানো, যখন এই কথা বলছে মৌলভী কাসেম কাহা হ্যায়, উনি যেখানে দাঁড়াইছিলেন ওখানে লাঠি দিয়ে একটু দাগ দিছেন। ডাক দিয়ে সৈরে গিয়ে, কদ্দুর সৈরে গিয়ে দাঁড়িয়ে বলতেছেন, কুছ পহলে তো ইহা থা, আব তালাশ করকে দেখো কাহা হ্যায়। একটু আগে তো এখানে ছিল, এখন খুঁজে দেখো কোথায় গেল। একজনও এই কাম করেন না, একজনও নিচের দিকে তাকাবেন না। একটু আগে এখানে ছিল, খুঁজে দেখো কোথায় গেল। এখন ওরা সারা মাদ্রাসা খোঁজা শুরু করছে, এই ফাঁকে উনি চলে গেছেন। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। আর একটা কথা না শুনে পারতেছি না, হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সাংঘাতিক বড় বুজুর্গ ছিলেন এবং সাহেবে কাশফ ছিলেন, অন্তর চোখ খোলা ছিল। আবার কাশফ কিছু হইলে সাথে সাথে বইলেও দিতেন, আজকে এই দেখছি এই দেখছি, এটা ওনার অভ্যাস ছিল। একদিন ফজরের নামাজে হঠাৎ করে ওনার কিরাত আটকে গেছে, কিরাত আটকে গেছে কয়েক সেকেন্ড, এরপরে আবার চালু হয়ে গেছে। নামাজ শেষ করে বললেন, আজ তো मैं मर ही गया था, আজকে তো মরেই গেছিলাম। বলে क्या बात है? अचानक मेरे ऊपर क्या हुआ, मुराकबा करके देखा कि मौलवी कासिम मीरठ में है। मौलवी कासिम मीरठ है, আর মিরাট থেকে তাওয়াজ্জু দিছে, ওই তাওয়াজ্জুতে তার এলেমের যে জাহাজ, এইটা যে আমার উপর দিয়া কিছুক্ষণের জন্য বইয়ে গেছে, আমি বরদাস্ত করতে পারিনি। জোরে কর না আল্লাহু আকবার। এজন্য আমরা বলি হুজ্জাতুল ইসলাম আসিমুল উলুমি ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসা শুরু করছেন ডালিম গাছতলায়। খারাপ লাগতেছে না তো? দেওবন্দ মাদ্রাসা শুরু করছেন ডালিম গাছতলায়। উস্তাদ একজন মোল্লা মাহমুদ, ছাত্র একজন মাহমুদ হাসান দেওবন্দি। কারো কাছে হাত পাতেন নাই, কারো কাছে কিছু চান নাই, আসমান সাত জমিন বিছানা। মাদ্রাসা শুরু করছেন, গভীর রাত্রে মালিকের কদমে সিজদা দিচ্ছেন। এক সুযোগ মিলে গেছে তো হজ বা উমরায় গেছেন, খানায় কাবার দরওয়াজার সামনে দাঁড়াইয়া দুই হাত পাচ্ছেন,
इलाही तेरी चौखट पे भिखारी बन के आया हो, सरापा खाक हो 100 नदामत साथ लाया हो। ओ मालिक তোমার দরবারে ভিখারি বইনে আইছি, 2 হাত তোমার দরওয়াজায় পাতলাম, রব্বে করিমের দরবারে ভিক্ষা চাইয়া, শেষ রাত্রে ভিক্ষা চাইয়া। মানুষরে বলবই না, না না না, রুহবানুল লাইল ফুরসানুন নাহার, মনে রাখবেন শব্দটা। রুহবানুল লাইল রাতের বেলায় রাহেব, মালিকের কদমে সিজদা দিয়া গিড়গিড়াইয়া কান্দে, দিনের বেলায় দাঁড়ে দাঁড়ে বারে বারে যায়, এরে ধরে ওরে ধরে ওরে বলে ওরে বলে বলে দাও দাও দাও, 2টা টাকা দাও, 4টা টাকা দাও, দাও দাও দাও। নবীজি বলেন তোমরা দাও। বলে কেন দেব? দাও। ইত্তাকু আনফুসাকুম মিনান নার, ইত্তাকু আনফুসাকুম মিনান নার, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়ালাউ বিশিক্কি তামরা, যদি অর্ধেকটা খেজুর দেয়া হয়। এই সুন্নাত জিন্দা রাখার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা রাতের বেলায় মালিকের কাছে হাত পাতে, আর দিনের বেলায় মানুষের কাছে যায়, দাও দাও দাও, তোমার জাহান্নামের আগুন নিভাও। এই জন্য হাদিসে পাকে নবীজি বলেন আস-সাদাকাতু আস-সাদাকাতু তুতফিউ গাযাবার রব, সাদাকা আল্লাহ পাকের গজবকে নিভাইয়া দেয়, আল্লাহ পাকের গজবের আগুন নিভাইয়া দেয়। গজব কি? জাহান্নামের আগুন আল্লাহর গজবের নমুনা, জাহান্নামের আগুন আল্লাহ পাকের গজবের নমুনা। সৎকার দ্বারা কি হয়? as-sadaqatu tudfi'u ghadabar rabb wa tuzilul balaya wa tadfa'u anhu mitatassu। 3টা উপকারিতা সৎকার। এই মনে রাখেন, আমলও করেন। টাইম শেষ, আর মাত্র 15 মিনিট আছে। মনে রাখেন, আমল করেন। as-sadaqatu tudfi'u ghadabar rabb, রব্বে করিমের গজবের আগুন নিভাইয়া দেয়। ওয়া তুজিলুল বালায়া, বিপদ দূর করে দেয়। ওয়া তাদফাউ আনহু মিতাতাসসু, অশুভ মউত থেকে আল্লাহ তাকে হেফাজত করে, ঈমানের সাথে মউত নসিব করে দেয়। করব তো আমল ইনশাআল্লাহ? হ্যাঁ, সৎকার আমল করবো তো ইনশাআল্লাহ। এই জন্য হুজুররা হাত পাতে, কাসেম না তুমি হাত পাচ্ছে, দাও। একজন দিছে 3 টাকা, একজন দিছে 6 টাকা, একজন দিছে 12 টাকা, হয়েছে 300 টাকা। ইন্ডিয়ার 300 রুপি, বাংলাদেশে বলে টাকা, ইন্ডিয়ায় বলে রুপি, 300 রুপি। এই 300 রুপি নিয়া এরপরে মিটিং বসছেন, বিল্ডিং বানানো দরকার। ছাত্র তো ভরে গেছে, ওই কাহিনী কইতে গেলে অনেক লম্বা, ওই 10:15 না 11:30 শেষ হবে না, ওই কাহিনী অনেক লম্বা। এবার 300 টাকা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন বিল্ডিং বানাবেন। তো বিল্ডিং বানাবেন, পয়সা যা আছে ছোটখাটো বিল্ডিং বানাবেন। আগামীকাল সকালে ইট গাঁথবেন। কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গুহি, হাজি আবেদ হুসাইন, আরো বুজুর্গরা মিলা ইট গাড়বেন। 5টা ইট গাড়বেন 5 জন। রাতের বেলায় সিদ্ধান্ত হয়েছে, সকালবেলায় ফজরের নামাজ পড়তে গেছেন। তখনকার মুহতামিম ছিলেন শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই পড়ালেখা কম জানতেন, সুবহানাল্লাহ, পড়ালেখা কম জানতেন, লেখাপড়া কম। এখন কেউ মুহতামিম আবার চায় না। এখন তো মুহতামিম কে হবে তা নিয়ে পাড়াপাড়ি, হ্যাঁ পাড়াপাড়ি, আর কেউ মুহতামিম হইতে চায় না। হযরত কাসেম নানুতুবি মুরাকাবায় বসছেন, মুরাকাবার থেকে চোখ খুলে বললেন, রফিউদ্দিন তুই মুহতামিম। সুবহানাল্লাহ, জোরে কয় না, রফিউদ্দিন তুমি মুহতামিম। হযরত হযরত কয় না, ফয়সালা হয়ে গেছে। তখন সবাই বুঝছে এই ফয়সালা কাসেম নানুতুবির না, এই ফয়সালা আরশে আজিম থেকে রব্বুল আলামিন নিজে দিয়েছেন। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই, শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই উনি বললেন, হযরত বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। নকশা আঁকা হয়ে গেছে কোথায়? চলেন গিয়ে দেখি। এবার ময়দানে নামছে, ময়দানে নাইমা দেখে লাঠির দাগ, লাঠির দাগ। বলে কিসের লাঠির দাগ? আজ রাত্রে নবীজি আসছেন, আমাকে সাথে নিছেন, লাঠি দিয়ে নকশা এঁকে বলছেন কাসেম রে বলবা এই নকশার উপরে যেন বিল্ডিং বানায়। खुद साक़ी कौसर ने रखी मैं खाने की बुनियाद हम।
এই দারুল উলুম দেওবন্দের নকশা নবীজি আঁকছেন, গুতাগুতি করতে আইসো না। পাহাড়ের সঙ্গে গুতাগুতি করতে গেলে তোমার মাথা ফাটবে। ছাগল যদি পাহাড়ে লাথি মারে, মনে হয় যেন পাহাড় ভাঙিয়ে ফেলায় না, ছাগলের ঠ্যাং ভাঙিয়ে, কথা কয় না। ছাগল গিয়া লাথি মারে কোথায়? পাহাড়ে। তো কি পাহাড় ভাঙে না, ছাগলের ঠ্যাং ভাঙে? ঠিক ওই রকম ভাবে এই মাদ্রাসা ওই মাদ্রাসা, যেই মাদ্রাসার নকশা আঁকছেন নবীজি, যেই মাদ্রাসার মুহতামিম নির্ধারণ করেন আল্লাহ, সেই মাদ্রাসার সঙ্গে যে গুতাগুতি করবে, ওর ঠ্যাং ভাঙবে, ওর মাথা ভাঙবে, ওর হুকুমত যাবে, ও চোরের মতো পলাবে, কিন্তু মাদ্রাসার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আবার একটা নিজেদের পক্ষের কথা পাইছে অনেকক্ষণ পরে সবাই, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, তো এবার নকশা। এখন একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনেন। এক উস্তাদ ছিলেন, তারে বলে উস্তাদুল কুল। উস্তাদুল কুল, সবার উস্তাদ। সবার উস্তাদ মানে বড় বড় মাথা মাথা যে কয়জন, সেই কয়জনের উস্তাদ। মাথা মাথা ছিলেন 3 জন, হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি, ফকিহুন নফস কুতবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুহি, আর স্যার সৈয়দ। এই 3 জন টপ লেভেলের। এই 3 জনের উস্তাদ মাওলানা মামলুক আলী, উনাকে বলে উস্তাদুল কুল। হযরত গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি উনি খানকায় বসছেন, আর স্যার সৈয়দ গিয়া কলেজ বানাইছে। তো কলেজ বানাইছে, তো ইহুদি খ্রিস্টানদের টাকার বস্তা তার কাছে এসে গেছে। বিল্ডিং এর পরে বিল্ডিং হয়। ও চিঠি লিখছে, मौलवी कासिम बंधु तो भाई कासिम तुम्हारा वजीफा 6 रुपया वहाँ है देवबंद में, तुम मेरे यहाँ आ जाओ, तुम्हें हम 300 रुपये माहवार वजीफा देंगे, তুমি এখানে এসে যাও, তোমারে আমি 300 রুপি দিব। আর উনি দেওবন্দে পায় 6 রুপি। কয় রুপি? 6 টাকা। কয় 300 টাকা দিব। উনি অপর পৃষ্ঠে লেখছেন, স্যার সৈয়দ ভাই আমার যে 6 রুপি বেতন পাই, এ দিয়ে 2.5 রুপি দিয়ে আমার মাস চলে যায়। কয় রুপি দিয়ে মাস চলে? আর বাকি টাকা এইটা দান করার জন্য ঘুরে ঘুরে মেলা সময় লাগে আমার এটা দান করতে। অত টাকা দিয়ে আমি করবোটা কি? অত টাকা দিয়ে করবো কি? কাসেম নানু তুমি মসজিদে নামাজ পড়তেছেন, সব টাকার বস্তা নিয়ে আইছে উনারে হাদিয়ে দিবে। তো উনি নামাজ পড়তেছেন, সালাম ফিরিয়ে দেখেন পয়সাওয়ালা টাকার বস্তা নিয়ে বসা। উনি আবার নামাজে দাঁড়াইছেন, লম্বা নামাজ পড়ে সালাম ফিরেছেন, দেখেন 1.5 ব্যাটারি এখনো বসা। উনি আবার নামাজে দাঁড়াইছে। এই যে নামাজ চলতেছে, এখন ওই পয়সাওয়ালা মনে মনে কয় যে আমি না গেলে ওনার নামাজ শেষ হবে না। উনি নামাজে দাঁড়াই দিতেছে। আমরা তো পয়সাওয়ালা দেখলে আত্তাহিয়াতু পড়লেই তো নামাজ হয়ে যায়, দুরূদ শরীফ থাক। আত্তাহিয়াতু পড়লেই তো কি নামাজ হয়ে যায়, দুরূদ শরীফ তো সুন্নত, ও না পড়লেও চলে। এ সাংঘাতিক জিনিস। মালিকের কুদরতি পকেটে তার হাত, রব্বুল আলামিনের যে খাজানা, ওই খাজানার দিকে চোখ নজর জিনকি পড় যাতি হয় মুস্তাকবিল কে চেহারু পর, ওই দিকে যার নজর পড়ে যায়, এইসব কোনো খবর থাকে না। উনি নামাজে দাঁড়াইছেন, ওই লোক শেষ পর্যন্ত দেখে আমি থাকলে নামাজও শেষ করবে না, যাই গে চলে গেছে। কিন্তু যাওয়ার সময় টাকা ওনার জুতার ভিতরে ঢুকে রেখে গেছে, জুতার ভিতরে, নাগরা জুতা। তো মসজিদ থেকে বের হইতে সময় জুতা পাই দিবেন, এখন জুতার মধ্যে পা ঢুকে না। এখন কেউ মানে বেয়াদবি নিয়েন না, এই আঙ্গুল আর এই আঙ্গুল দিয়ে জুতা এরকম ধইরা টাকা ঝাড়ছে, ঝেড়ে ফেলে মুস্কি হাসি দিয়ে বললেন, आओ आओ भाई, आओ सब आओ, देखो दुनिया कैसे कदम चूमती है, আসো ऐसे देखे जाओ दुनिया केमने पदचुम्बन करे, দুনিয়া কেমনে পদচুম্বন করে। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের আমার উস্তাদদের সেলসেলার 1 কড়ি। ওনার কথা কইলাম, মসজিদে বসে জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ
একজনের সোনালী কপাল, সে দেখে ফেলাইছে উনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে টান মারেন তো বাম দিকের জানালার পাল্লা খুইলা ডান দিকে চলে যায়, আবার যখন ইল্লাল্লাহ বলেন আবার গিয়ে ওই পাল্লা ওখানে লাইগে যায়। জোরে কয় না আল্লাহু আকবার। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি বলেন আমার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি, শাহ আব্দুল গনি মুজাদ্দিদি বলেন আমার উস্তাদ শাহ ইসহাক, সংক্ষেপ করে ফেলে দিচ্ছি, শাহ ইসহাক, শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি ওনার অল্প একটু না শুনেলে আমার ঘুম হবে না, ওনার অল্প একটু শুনে ওনার কাছে পড়তো বড় বড় আলেম, বড় বড় আলেম, বড় বড় মুহাদ্দিস, এরা ওনার কাছে পড়তে যেত, বিয়ে শাদী হয়ে গেছে এরকম আলেম ওলামারা পড়তে যেত। তার মধ্যে এক মৌলানা সেও পড়তে গেছে, নিয়মিত যায়, আজও গেছে, কিন্তু বিবির সাথে মিলামিশা করছে, গোসল করতে ভুলে গেছে, গোসল করতে ভুলে গেছে, গোসল করতে ভুলে গেছে। ক্লাসে গিয়ে উনি বসার সাথে সাথে শাহ ইসহাক বললেন চলো ভাই হাম সব যমুনা মে আজ তৈর কে আয়ে, যমুনার তীরে ছিল ওনার মাদ্রাসা যেখানে উনি পড়াইতেন, চলো আজকে একটু যমুনায় সাঁতার কাটি, সবাই নিয়ে সাঁতার কাটলেন। ওই মৌলানা বুঝলো যে আমি যে আমার উপর যে গোসল ফরজ, আমি যে না পাক এইটা উনি দেখছেন, কিন্তু আমার ইজ্জত বাঁচানোর জন্য পুরো সব ছাত্রদেরকে নিয়ে গোসল করছেন। এরপরে গোসলের পরে বললেন আব্বি তো থোড়া ওয়াক্ত বাকি হ্যায়, চলো কুছ পড়লে, এখনো তো কিছু টাইম আছে, চলো একটু পড়ে নে। এই শাহ ইসহাক বলেন আমার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনারও একটু না কইলে যদি আবার ঘুম না আসে, ওনার অল্প একটু বলি। ওনারটা কি বলবো, যে ওনার ক্লাসে পড়তে যাইতো যারা ইয়াংও ছিল, বয়স্ক ছিল, তার মধ্যে টকবগে তরুণ ছিল একজন খুব সুন্দর, ওর উপরে এক মাইয়া আশেক হয়ে গেছে। এজন্য জেনারেল শিক্ষিত বাবারা শুনেন হুজুর গো উপরও মাইয়া মানুষ আশেক হয়, হুজুরদের উপরও কি হয় আশেক হয়। আমাদের মরহুম কারি উবাইদুল্লাহ তার কিরাত শুনে আশেক হয়েছে, বিয়েও করা লাগছে, বিয়েও করা লাগছে, হুজুরদের উপরও কি হয় আশেক হয়। তো ওই পোলার উপরে আশেক হয়েছে এক মাইয়া, জুলাইখা তো না, এমনি আজিজে মিসরের বউ, জুলাইখা নাম কোনো নির্ভরযোগ্য হাদিসে আসে নাই, এমনি সবাই খালি জুলাইখা জুলাইখা কয়, এটা হলো ইহুদিরা কইছে তাই আমরা কই, কিন্তু নির্ভরযোগ্য কোনো হাদিসে তার নাম নাই, যে নামটা কি। যাই হোক, জুলাইখা যেমন ওই 7 গেট বন্ধ কইরা ইউসুফ আলাইহিস সালামকে আটকাইছিল, ওই রকম একদিন সুযোগ পাইয়া ওই যুবকরে আটকাইছে ওই মহিলা, ওই মেয়েটা। তো ওই যুবক তলেবে এলেম বলে, এই তলেবে এলেমরা শুনো, ওই তলেবে এলেম বলে যে তুমি আমারে কেন আটকাইছো?